দর্শক, ঠিক এই মুহূর্তে আমরা আপনাদের একটু কুমিল্লা সদরে নিয়ে যেতে চাই। সেখানে আমার সহকর্মী আখলাকুস সাফা রয়েছেন। তিনি নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন খবর সংগ্রহ করেছেন, তার সঙ্গে একটু কথা বলবো। সাফা, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আজকে আপনি সারাদিন কুমিল্লার কোথায় কোথায় ঘুরলেন, বিশেষ করে নির্বাচনের সার্বিক প্রস্তুতি কেমন সেটি অবজার্ভ করলেন, এবং বিশেষ করে আরেকটি কথা বলতে চাই, আজকে তো কুমিল্লার বিভিন্ন জায়গায় সেনাবাহিনী মহড়া চালিয়েছে। তাহলে প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট নানা পক্ষ আর বিশেষ করে ভোটাররা সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে কতটা আশাবাদী, কি মনে হচ্ছে আপনার? আপনাকে ধন্যবাদ। কতটা আশাবাদী এর উত্তরটা আমি এইভাবে বলবো যে স্টিল দে আর কনফিউজড। সেটা আসলে কেন কনফিউজড? তারা ভোট কাকে দেবেন সেটা নিয়ে কনফিউজড না, সেটা নিয়ে কনফিউজড না। তারা কনফিউজড হচ্ছে তারা নিরাপত্তার সাথে সঠিকভাবে তারা নিরাপদে ভোট দিয়ে বাড়িতে ফিরতে পারবেন কিনা, এটা নিয়ে কনফিউজড। আবার এটা নিয়ে এত ভয় পাওয়ারও কিছু নেই। বিষয়টা এরকম, যেমন হচ্ছে যে আপনি যদি আইন শৃঙ্খলা প্রস্তুতির কথা বলেন, আমি যদি শুধু একটি আসনকে আপনাকে যদি শুধু এক্সাম্পল হিসেবে আমি আপনাকে বলি, সারা দেশে 9.5 লাখের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নিয়োজিত থাকবেন, 1 লাখের মতো সেনা সদস্যরা তারা নিয়োজিত থাকবেন। এই বিষয়গুলো মানুষকে আসলে কতটা আশ্বস্ত করতে পেরেছে, এখানেই হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যেই জায়গায় ধরেন কুমিল্লায় এমনকি হেলিকপ্টার স্ট্যান্ড বাই রাখা হয়েছে কুমিল্লা 11 আসনের জন্য, কারণ যেখানে প্রতিদিন সংঘর্ষ হচ্ছে। এই সংঘর্ষগুলো কেন হচ্ছে? এই সংঘর্ষগুলো কি ভোটাররা করছেন? সাধারণ ভোটাররা করছেন না, তারা করছেন না, প্রার্থীর সমর্থকরা করছেন, প্রার্থীদের সমর্থকরা করছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকরা করছেন। কেন করছেন? পান থেকে চুন খসছে, তাদের ইগো হার্ট হচ্ছে, এবং তারা সঙ্গে সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন। ছোট সংঘর্ষ, বড় সংঘর্ষ, এনি কাইন্ড অফ সংঘর্ষ, যেটা আসলে ভোটের মাঠে কতটা প্রভাব ফেলতে পারে। সবচেয়ে বড় বিষয়টা যেটা আমি আপনাকে বলে রাখি সেটি হচ্ছে, আমরা আগে থেকে এই বিষয়টা নিয়ে কনসার্ন ছিলাম, এবং ভোটের মাঠে এসে আমি নিজে যেটা দেখছি সেটি হচ্ছে মব ভায়োলেন্সের একটি সংখ্যা। সেই সংখ্যাটা কেন আসছে? সেই সংখ্যাটা আসছে কারণ এই জন্য যে আপনি যদি হেভিওয়েট প্রার্থীদের কথা বলেন, প্রত্যেক আসনেই গড়ে, যেমন কুমিল্লা 11টি আসন, গড়ে আপনার 8 জন করে প্রার্থী আছেন, কোনো আসনে 10 জন আছেন, কোনো আসনে 7 জন আছেন, কোনো আসনে 8 জন আছেন। তাদের সবারই কিন্তু একটা কনসার্ন, সেটি হচ্ছে তাদেরকে ভোট পাহারা দিতে হবে। এখন আপনি ধরুন, এখন যখন একটা ইলেকশন হচ্ছে, যখন এই ইলেকশনের একটা এই পুরো ব্যাপারটার একটা আচরণবিধি আছে, একটা আইন কানুনের মধ্যে চলে, 400 গজের একটি সীমানার একটি বিধিবিধানও রয়েছে। সেই বিধিবিধানের মধ্যে আপনার সবগুলো দল তারা ভোট পাহারা দিতে চাচ্ছেন। তার মানেটা কি? তাদের সবার সঙ্গে আমার কথা হয়েছে। আমি আজ সারা দিন পুরো 11টি আসন চষে বেরিয়েছি, সবার সঙ্গে আমার কথা হয়েছে। তারা কোনোভাবেই আস্থা রাখতে পারছেন না। কেন তারা আস্থা রাখতে পারছেন না? আজকের যে আইন শৃঙ্খলার আয়োজন, সেই আইন শৃঙ্খলার আয়োজন এর আগের কয়টা নির্বাচনে আপনি দেখেছেন? আমি প্রশ্ন করেছিলাম, বলেছে যে না, তা আমরা এর আগে অমনটা দেখিনি। কিন্তু তারপরও তাদের ওই যে উত্তর একটাই, সেটি হচ্ছে যে এর আগের 3টি ইলেকশন, সেই ইলেকশনকে তারা কি ইলেকশন কিভাবে বলবেন? এই নির্বাচনে এমন অনেকে ভোট দিবেন যারা এর আগের 3টি নির্বাচনে ভোটই দেননি। তারা বয়োজ্যেষ্ঠ, তারা তরুণ প্রজন্ম, তারা মিডল এজে আছেন, 35-36 বছর বয়সী যেই ভোটাররা, সেই ভোটাররা তারা আসলে অপেক্ষা করছেন, তারা অবজার্ভ করছেন, তারা পুরো সিচুয়েশনটা দেখছেন। তারা কিন্তু জানেন যে তারা কাকে ভোট দেবেন, তারা কিন্তু সিলেক্ট করে রেখেছেন। কিন্তু তিনি যে তার ভোটটা দিয়ে নিরাপদে ফিরতে পারবেন, এটা নিয়ে তাদের একটা শঙ্কা। এই শঙ্কা তাহলে কিভাবে কাটানো যাবে? আমরা যেমন পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যৌথ বাহিনী, তাদের সবার যে অ্যারেঞ্জমেন্ট, তাদের যে প্রিপারেশন, সেগুলো দেখছিলাম। সেই প্রিপারেশন দেখে যেটি আমরা দেখেছি সেটি হচ্ছে যে অন্য অনেক নির্বাচনের চাইতে এর আগের 3টি নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং পৌরসভার নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সবগুলো নির্বাচনে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে তার চাইতে এবার কিন্তু আইন শৃঙ্খলা প্রস্তুতি অনেক বেশি। কিন্তু তারপরও কেন ভোটাররা, প্রার্থীর সমর্থকরা, প্রার্থীরা, নেতাকর্মীরা তারা কেন আস্থা রাখতে পারছেন না? এটা একটা বড় প্রশ্ন। বড় প্রশ্নের জায়গাটা হচ্ছে, সব প্রার্থী বলছেন তারা তাদের ভোট পাহারা দিবেন। তারা কোথায় পাহারা দিবেন? তারা ভোট কেন্দ্রের ভিতরে যে পাহারা দিবেন সেটা তো অ্যালাউড না, তারা বাইরে থাকবেন। তারা যখন 2-3 জন প্রার্থীর অথবা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের যারা সমর্থকরা থাকবেন, তারা যখন ভোট কেন্দ্রের বাইরে এরকম একটা অবস্থান নেবেন, 400 গজের বাইরেই যদি আমি ধরে নেই, সেক্ষেত্রেই যদি তারা অবস্থান নেন, তাহলে একজন সাধারণ ভোটার তিনি কিভাবে নিরাপত্তার সঙ্গে তিনি আসতে পারবেন? একজন ভোটারের নিরাপত্তা কিন্তু শুধুমাত্র তিনি কোনো তার গায়ে আঘাত লাগবে, তার মাথায় আঘাত লাগবে, এটা কিন্তু বিষয় না। বিষয়টা হচ্ছে যে তার থিঙ্কিং এ কোনো আঘাত লাগছে কিনা। যেটা হচ্ছে আমরা এর আগেও দেখেছি যে ভোট দিয়ে একজন বেরিয়েছেন, তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কাকে ভোট দিচ্ছেন। এখন উনি যদি তার মনোভূত উত্তর না দেন, তাহলে তার উপর এক ধরনের মব সৃষ্টি হচ্ছে। এবং 5 আগস্টের পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বিষয়টি, এটি কিন্তু একটা বড় কনসার্ন। এবং এই কনসার্নের কিন্তু এখনো পর্যন্ত মানুষের কাছে
গ্রহণযোগ্য কোনো সমাধান হয়নি। সেই জায়গা থেকে তারা এখনো পর্যন্ত কিন্তু অপেক্ষায় আছেন। এবার আসি, আমি যদি হেভিওয়েট প্রার্থীদের কথা বলি, হেভিওয়েট প্রার্থী কারা? যারা হচ্ছে কোনো না কোনোভাবে দল দ্বারা নমিনেটেড। ভোটের রাজনীতিতে যেটি হয়, লোকাল রাজনীতিতে আপনার সেন্ট্রাল রাজনীতি এবং হচ্ছে ভোটের রাজনীতি ফার ডিফারেন্স। এখানে ডিফারেন্সটা কি হয়, যেমন হচ্ছে যে একজন প্রার্থী তিনি কোন উপজেলার সন্তান সেটাও যেমন এখানে কাউন্ট করা হয়, এবং তিনি কোন দলের নমিনেটেড সেটাও সেভাবেই কিন্তু কাউন্ট করা হয়। সো সেই জায়গায় আমি কথা বলছি কিন্তু ফ্লোটিং ভোটার এবং সাধারণ ভোটারদের জায়গা থেকে। যদি সাধারণ ভোটাররা, তারা কিন্তু একটা অপেক্ষায় আছেন যে তারা কি আদৌ নিরাপত্তার সঙ্গে এবং নির্বিঘ্নে তারা ভোটটা দিতে পারবেন কিনা, এটা নিয়ে তাদের একটা শঙ্কা। আইন শৃঙ্খলা প্রস্তুতি যাই হচ্ছে না কেন, তারা কিন্তু এটাতে আশ্বস্ত হতে পারছেন না, কিন্তু তারা ওটার উপর বিলিভ করতে চাচ্ছেন, তারা ওটার উপর ফেথ রাখতে চাচ্ছেন। এবং এই ফেথটা কিভাবে আসলে নিশ্চিত হবে, সেটা নিশ্চিত হবে এই কারণেই, সেটা তখনই হবে যখন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তারা তাদের সমর্থকদের, তারা তাদেরকে যাদেরকে ভোট পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছেন, তারা যখন নিজেদেরকে সংযত রাখতে পারবেন। এবং যখন তারা সংযত রাখতে পারবেন, তখনই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গ্রহণযোগ্য কাজের যে জায়গা, সেই জায়গাটি তৈরি হয়। আর যদি তারা সেটি তৈরি করতে না পারেন, সেই ক্ষেত্রে তাদের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন বিভিন্ন মহল থেকে যখন প্রশ্ন করা হবে, তখন তারাই বা কি করবেন। এই যে একটা বাস্তবতা, এই বাস্তবতার মধ্যে এখন যেটি বিষয়, সেটি হচ্ছে এখন একটি ভোটের মাঠে যেটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তারা তাদের সমর্থকদের বলছেন তারা যেন ভোট পাহারা দেন। এখন তারা ভোট পাহারা দেবেন, সারা দেশের 9.5 লাখের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও ভোট পাহারা দেবেন। তাহলে অ্যাকচুয়ালি ভোটটা পাহারা কিভাবে হবে? আপনি নিজেও জানেন যে যখন দুই দলের সমর্থকরা তারা যখন বাইরে অবস্থান করবেন এবং ভোটারদের মুভমেন্টের যখন তারা এক ধরনের কনফিউশনে পড়বেন, সেই জায়গাটা আসলে কিভাবে মিট আপ করা যাবে, এই যখন বিষয়গুলো এখন একটা প্রশ্নের জায়গায় এসছে, সেই জায়গায় আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটু ডিফারেন্ট ভাবে ভাবতে হবে বলে এটা আমরা ভোটের মাঠ থেকে যেটা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কম, সেটা বলার কোনো সুযোগই নেই। অন্য যে কোনো নির্বাচনের চাইতে এই নির্বাচনে এই প্রস্তুতি কিন্তু অনেক বেশি। এবং আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে কুমিল্লার যে 11টি আসন, আমি আজ সারা দিন যে আসনগুলো ঘুরে বেড়ালাম, সেই আসনগুলো থেকে আমি যেটা দেখছি সেটা হচ্ছে এখানে কিন্তু ভোটারদের একটা ইকুয়েশন আছে। ভোটাররা কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিচ্ছেন তারা কি করবেন। এবং ভোটের মাঠে যেটি হয় সেটি হচ্ছে পান থেকে চুন খসলে অথবা একটি শব্দ ব্যবহারের কারণে, একটি এক্সপ্রেশনের কারণে কিন্তু ভোট ব্যাংকে এক ধরনের বড় ধরনের প্রভাব পড়ে। সেই প্রভাব যে পড়বে, সেই প্রভাবগুলো যাতে প্রভাবক হয়ে ভোটের মাঠে কোনো ধরনের সংঘাত তৈরি করতে না পারে, সেই যে বিষয়টি নিশ্চিত করবেন, সেটি কিন্তু দলের যে নেতারা আছেন, দলের যে নীতি নির্ধারকরা আছেন, এটি কিন্তু তাদের দায়িত্ব। তারা বলে রেখেছেন তাদের ভোট পাহারা দিতে হবে। তাহলে প্রশ্নটা হচ্ছে, তাহলে কি আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আস্থা রাখতে পারছেন না? যদি আপনি আস্থা রাখতে নাই পারেন, সেক্ষেত্রে যখন 3-4জন প্রার্থীর সমর্থকরা তারা যখন ভোট কেন্দ্রে তারা পাহারা দেওয়া শুরু করবে, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থানটা কি হবে? তারা কোনো কারণে যদি স্ট্রং কোনো একটা অ্যাকশনে যান, সেই ক্ষেত্রে আপনারা সবাই মিলে তাদের ব্যাপারে একটা প্রশ্ন করবেন। সেই ক্ষেত্রে তারা তাদের যে জব ম্যান্ডেট, তাদের যে ওয়ার্কফ্লো আছে, সেই ওয়ার্কফ্লো থেকে তারা কিভাবে বের হবেন, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু এখনো পর্যন্ত ভোটের মাঠে বিরাজ করছে। প্রচারণার মাঠে ধরেন আপনার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তারা বিভিন্ন রকমের প্রচারণা করেছেন, এটি কিন্তু বড় কোনো ফ্যাক্টর নয়। ফ্যাক্টর নয় এই জন্য কারণ হচ্ছে ভোটাররা ওই জায়গা থেকে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা কাকে ভোট দেবেন, অথবা ভবিষ্যতে কে কার জন্য কাজ করবেন, সেই জায়গাটি কিন্তু তারা নির্ধারণ করছেন, তারা সিলেক্ট করছেন। কিন্তু তিনি তখনই সেই তার সিদ্ধান্তটাকে এক্সিকিউট করতে পারবেন যখন আসলে তিনি তার ভোটটা দিয়ে বের হতে পারবেন। এখন ধরেন বিভিন্ন দলগুলো থেকে যে ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ অথবা এক ধরনের ইনটিউশন, এই যে কথাগুলো বলা হচ্ছে, শঙ্কার কথা বলা হচ্ছে, এই সব কিছু শঙ্কা কিন্তু কাটিয়ে যাবে তখন যখন একজন ভোটার নিজে তিনি সিদ্ধান্ত নিতে পারবেন যে হ্যাঁ, আমি যাকে ভোট দেব আমি ঠিক তাকেই ভোট দেব এবং আমি খুব সুন্দরভাবে নিরাপদভাবে আমি ভোট দিয়ে বাড়ি ফিরতে পারবো। এই যে নিশ্চয়তাটা, এই নিশ্চয়তাটা কে তাহলে বিধান করবে? এখন আপনি বলতেই পারেন, যেমন আমি আগের যে সংবাদগুলো শুনছিলাম, সেই সংবাদগুলো তো আমি দেখছিলাম যে সব জায়গা থেকে প্রত্যেকটা অথরিটি, অংশীজনরা তারা কিন্তু নিশ্চিত করছেন যে আপনি ভয় পাবেন না, আপনি ভোট দেবেন, সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু আসলে কতটা ঠিকঠাক থাকবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। বড় প্রশ্ন যখন হচ্ছে সবাই যখন পাহারাদারের ভূমিকায়, তখন অ্যাকচুয়ালি পাহারাটা কে দেবেন? যেমন আমি যদি কুমিল্লার
11টি আসনের কথা বলি, এই 11টি আসনে আপনার 3,989 জন পুলিশ, আর্মির আছে 55 প্লাটুন, বিজিবির আছে 39 প্লাটুন, র্যাবের আছে 24টি মোবাইল টিম এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র 1491টি কেন্দ্রের মধ্যে এখানে 934টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, যার মধ্যে দুটি আসন আছে যেই দুটি আসন দুঃখিত দুটি জায়গা আছে যেই দুটি উপজেলায় সবগুলো কেন্দ্রই হচ্ছে ঝুঁকিপূর্ণ। তো এই যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো, এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে আপনি কিভাবে আসলে হ্যান্ডেল করবেন? এই জায়গাগুলোতে এখনো আমি মনে করছি নির্বাচন কমিশন অথবা প্রশাসনের সময় আছে, তারা এই জায়গাগুলো ভাববেন। এবং তার চেয়ে বড় দায়িত্ব কিন্তু প্রত্যেকটি যে আসন আছে সেই আসনে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আছেন তারাই পারবেন তাদের যে কর্মী সমর্থক তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে, তাদেরকে সংযত রাখতে, এবং তারা যাতে কোনো ধরনের গোলাযোগ তৈরি না করেন সেই বিষয়টি তারা যাতে নিশ্চিত করেন। এই নির্বাচনটিকে যেন একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং গ্রহণযোগ্য অংশীদারিত্বমূলক যে নির্বাচনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা যারা মিট আপ করতে পারবেন কিনা এটি দেখার অপেক্ষায় কিন্তু বাংলাদেশ। একদম সাফা, এবং আপনি বেশ স্পষ্টভাবে বাস্তবতা তুলে ধরলেন। অনেক ধন্যবাদ আপনাকে সাফা।